তুমি একটা টাইম ঠিক করো, সারাদিন হবে না, দেখুন একটা টাইম থাকবে, সেই টাইমে তোমরা আসবে, 2 ঘন্টা আমি ওনাদের সাথে কথা বলবো। 2 ঘন্টার কথা বেশি আমি কথা বলতে পারবো না, আমার শরীর পারবে না। এখন আপনারা তো শুনুন, আপনি যখন এসে পড়েন আমার প্রাণ কথা, আমার কষ্ট হয়। এখন আমি আপনাকে ফেরাতে পারি না, মনে হয় যে এত কষ্ট করে আসছে, তাদেরকে আমি দেখা না করি কেমনে, এটা তো আমার কষ্ট লাগে, খারাপ লাগে, এটা বাস্তবতার বাইরে। আর এখানে একটা সিস্টেম থাকবে, তোমাদের কার কি কাজ আছে তারপর খাতা বানাও, রেজিস্টার খাতা থাকবে, কে আসছে, নাম, ঠিকানা, ফোন নাম্বার, কার কি কাজ আছে সব লিখবা, লিখে দেখবা ওই কাজগুলো কি আছে আমি ইমিডিয়েটলি, যেটা আমার পক্ষে সম্ভব, হ্যাঁ না করে দিব আগের মতো। তোমাদের কোনো কাজ আটকা থাকবে না, আমার সাধ্য আল্লাহ পাক যতখানি দিছে আমি ততখানি করবো। তবে একটা জিনিস তোমরা কি আশা করো না রাজনৈতিক ভাবে কাউকে আমি কোনো সাহায্য করতে পারবো, তোমার নিজের যোগ্যতা, নিজের কর্মদক্ষতা, কর্মটা দিয়ে যে যার জায়গায় আসতে হবে। আমাকে দিয়ে আমি কারোর তদবির করবো না, কারণ এটা আমার বড় লিডারের কথা, আর আমার আগে থেকে তো আমি সম্মেলনের মধ্যে যার যোগ্যতা আছে সে তার যোগ্যতা আসবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কেউ যদি খারাপ কাজ করো তারটা দায়টা আমি না, আমি কেউ বাঁচাবো না। এখন হচ্ছে আমাদেরকে সাবধান হতে হবে। আর তোমাদেরকে আইনের মধ্যে যা ব্যবসার সুযোগ আছে সব তোমাদের, আল্লাহ যদি বাঁচাতে চান ইনশাআল্লাহ আমার আইনের মধ্যে বা আইনের বাইরে আমি কোনো কাজ করতে পারি না। আপনার নীতি নৈতিকতার ভিতরেই আমরা থাকি, ভেরি ক্লিন অ্যান্ড ক্লিয়ার। আশা করি তোমরা বুঝতে পারছো, এই কথাগুলো সবাইকে তোমরা জানাবো। যেখানে তোমরা জেনুইন ভাবে আটকাবে, আমি তো আছি ভাই, আমার করবো। তোমার মনে একটা জোর থাকো যে বাবর ভাই আসছে, আমাদের মনে আসি এর মধ্যে থাকো ইনশাল্লাহ, ঠিক আছে। আর খাটো, কষ্ট করো, কষ্ট ছেড়ে কষ্ট করলে কষ্ট দিবে, আর নামাজ পড়ো ভাই ইনশাল্লাহ, নামাজ তোকে পড়তেই হবে ইনশাল্লাহ, আল্লাহর উপর ঈমান আনতেই হবে, 5 ওয়াক্ত নামাজ পড়বা, কোরআন পড়বা, ব্যায়াম করবা, আর লেখাপড়া করো, লেখাপড়া না করলে আল্লাহ দিতে পারবে লেখাপড়া। আর শুনো, সবার আগে বাংলাদেশ ইনশাআল্লাহ। আমাদের নেতা কে বলছে এটা? জিয়া রহমান বলছে, তারপরে এখন কে বলছে? আমাদের তারেক রহমান বলছে। তারেক রহমান আমাদের কি লিডার, আমাদের পুরো বাংলাদেশের লিডার। আজকে ওনাকে নিয়ে আমরা আগাবো ইনশাআল্লাহ। উনি আর কথা বলছে সবার আগে বাংলাদেশ, সবার আগে আমরা কি বলবো? সবার আগে বাংলাদেশ।